আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো করলা ভাজি তো অনেকে অনেকভাবে করে খেয়েছেন, এইভাবে একবার করে খেয়ে দেখুন। করলাটা এতটাই টেস্ট হয় যে কি বলবো। তো যাই হোক, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি 1 কাপ, আর 10-12টা কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে 8-10টা মাঝারি সাইজের চিংড়ি মাছ, এগুলোকেও বেছে আমি ধুয়ে তারপর হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে আগে প্রথমে কড়াইতে ভেজে নিব। তো চিংড়ি মাছ দিয়েই আমি করলা ভাজিটা করব। তো দেখতে থাকুন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের সাপোর্টেই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আশা করি সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করি ইনশাল্লাহ। তাতে কোনো কিপটামি করি না। দেখা যায় যে অনেক সময় কাজে ব্যস্ত থাকি, ভিডিও চালিয়ে দিয়ে আমি কাজ করতে থাকি, তখন হয়তো অনেক বড় মন্তব্য করতে পারি না, ভিডিও রিলেটেড একটা ছোট কমেন্ট করতে হয়। আর সেজন্য আপনারা ভাববেন না যে আমি ভিডিও দেখি না বা এমনি কমেন্ট করেছি। আসলে সারাদিন মোবাইল নিয়ে থাকতে থাকতে চোখেরও সমস্যা হয়ে যাচ্ছে, আবার সংসার তো আছেই, বুঝেন, মেয়েদের জীবনে সংসারের কাজ তো করতেই হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচি পুরা দেব না, আমি অল্প একটু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেব। অফিস আদালত বলেন সব কিছুরই ছুটি আছে, কিন্তু মহিলাদের কোনো কাজের ছুটি নেই। অসুখ বিসুখ বলেন, যত যা কিছুই বলেন, তাদের কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতেই হয়। তো তেলের মধ্যে আমি এটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু রয়ে গেছে, একদম সাধারণভাবেই আমি রান্না করে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব আমি 1 চিমটি পরিমাণ হলুদ, কারণ এমনি সাধারণত আমি করলা ভাজিতে হলুদ পাউডার দেই না, এমনিই করি, কিন্তু আজকে দেব যেহেতু এখানে একটু চিংড়ি মাছ আছে, সেই জন্য একটু হলুদ পাউডার না দিলে দেখা যাবে যে বেশি সাদা সাদা দেখা যাবে। দিয়ে দিলাম আমি লবণ স্বাদ মতো। এবারে আমি এগুলাকে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, কমেন্টের উত্তর দিতে। আমি ভিডিও ছাড়ার পরে অপেক্ষা করি আমার ভাইয়া আপুরা কে কী কমেন্ট করলো, সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আপনারাও আমাকে সহযোগিতা করবেন, দেখতে থাকুন আমার এই সাধারণ করলা ভাজির রেসিপিটা। আমি এখানে বেশ খানিকটাই করলা নিয়েছি, এগুলা কাঁচা পাকা মিলানো আছে। তো এগুলোকে ধুয়ে আমি লবণ মাখিয়ে কষলিয়ে নিয়েছি, যাতে তিতা তিতা ভাবটা চলে যায়। এবারে আমি এই মশলার মধ্যেই আমি করলাগুলোকে দিয়ে দেব। এমনি সাধারণত করলা ভাজি করলে একটু তিতা ভাব থাকে, আর আমি লবণ মাখিয়ে রাখছিলাম আধা ঘন্টা, তারপরে আমি ধুয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যেই করলাগুলোকে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম আমি ওই যে চিংড়ি মাছ যে নিয়েছিলাম, ওটার যে হাত পাও মাথা লেজ ছিল, ওগুলোকে পেস্ট করে নিয়েছি, ওইগুলাও আমি এর মধ্যে দিয়ে দেব। কারণ দেখা যায় যে চিংড়ি মাছের যে হাত পা লেজ মাথা থাকে, ওগুলা বেটে দিলে তরকারির একটা আলাদা মানে ভালো লাগে। আমি দিয়ে থাকি, যেহেতু চিংড়ি মাছে আমি অন্য কোনো মশলা ব্যবহার করি না, সেহেতু আমি ওইটা দেওয়ার চেষ্টা করি, তাহলে তরকারিটা আবার ঘন হয়, না হলে আবার কেমন পাতলা পাতলা হয়ে যায়, যেহেতু অন্য মশলা দেই না। করলাগুলোকে এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব, মানে করলাটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখতে থাকুন কিভাবে আমি রান্না করে নিচ্ছি। এইভাবে করলা ভাজি করলে আসলে তিতাও লাগে না, খেতেও হয় দুর্দান্ত স্বাদ। আর আমার ঘরে করলা সবাই পছন্দ করে, শুধু আমার ছোট ছেলেটা ছাড়া সবাই আমরা কম বেশি করলা খাই। আসলে করলা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো।
বিশেষ করে এই গরমের দিনে যখন কিছুই ভালো লাগে না তখন মানে করলা ভাজি, পাতলা পাতলা ডাল খুবই ভালো লাগে। আর গরমের দিনে অন্য তরকারি বেশি একটা ভালোও লাগে না খেতে। তারপরও রান্না করতে হয়, বাচ্চারা আছে যেহেতু, বাচ্চারা তো আর মাছ মাংস ছাড়া খাবার খেতেও চায় না, সেহেতু ওদের জন্য রান্না করে নিতে হয়। অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ ভাজার জন্য। সেগুলো আর আমি অতটা ভিডিও ডিটেলস করি নাই, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। দেখা যায় সারাদিন আমরা অনেক কিছুই করি, অনেক কিছুই করতে হয়, তো সব ভিডিও আর করা যায় না। করলাটা এই পর্যায়ে আসছে। এবারে আমি সেই যে পেঁয়াজ রেখে দিয়েছিলাম 1 কাপ পেঁয়াজের আধা কাপ, সেই আধা কাপটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এই পর্যায়ে দিলে তিতাটা কম লাগে, পেঁয়াজ সম্পূর্ণটাই আমি আগে দিয়ে দেই নাই। তো দেখুন আমি কিভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন করলার সাথে আবারও আমি ভাজা ভাজা করে নেব। এটাতে কিন্তু কোনো রকম পানি থাকবে না, একদম মানে মিডিয়াম হিটে ভাজা ভাজা করে নেব করলাটা। পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো যাই হোক, বসিয়ে দিলাম। আর অন্য চুলা রান্নাও আমার হইতেছে। গরমের দিনে আসলে রান্না করতে রান্নাঘরে গেলে ঘেমে নিয়ে একাকার এমন অবস্থা হয় যে কখন রান্না শেষ হবে, কখন রান্না শেষ হবে এরকম লাগে। অবশ্য আমার রান্না করতে বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কারণ আমি মশলাগুলোকে আগেই রেডি করে রাখি, সব কিছু আগেই কোটা বাছা করে রাখি, যাতে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব অল্প সময়ে রান্নাটা শেষ হয়। আর রান্না বসিয়ে দিলে, কাটাকুটি করলে বা একটা একটা করে নিলে তখন মানে রান্না করতে কিন্তু অনেক দেরি লাগে। সেহেতু আগেই সব গাছানো শেষ করে নিয়ে আমি পরে রান্না করতে যাই, দেখা যায় যে ঝটপট রান্নাটা হয়ে যায়। এটাও একটা টিপস বলতে পারেন, যে রান্নার সব কিছু মশলা কোটাকাটি করে আগেই রেডি করে তারপরে পটাপট রান্না একটার পর একটা বসিয়ে দিলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি করলা ভাজিগুলোকে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিলাম। আসলে মানে কি বলবো, যে একটা কষ্টের কথা বলেন বা দুঃখের কথা যাই বলেন, মানে এখন আর কেমন যেন ভিডিও করতে ভালো লাগে না, ইচ্ছা করে না। আগে যেরকম একটা উৎসাহ পেতাম বা ভিডিও করার বা ভিডিওর করার, এখন আর সেরকম একটা আগ্রহ পাই না, জানি না। যাই হোক, তাও যেহেতু চ্যানেলটা আছে সেহেতু এটার একটা মায়ায় পড়ে গেছি, না চাইলেও। আবার মোবাইলটা যখনই হাতে নেই, কারো ভিডিও, কোনো প্রিয় আপুর ভিডিও চলে আসলে না দেখে আর পারি না। তো সেই মায়ায় পড়ে গেছি। এত এত আপু ভাইয়াদের সাথে পরিচিত হয়েছি, এত এত বন্ধু পেয়েছি যাদের মায়ায় পিছু টানে আসলে ইউটিউব থেকে এখন আর সরে যেতেও ইচ্ছা করে না। তো সবাই এতটা ভালোবাসা পাবো আমি এটা আসলে আশাও করি নাই। তো যাই হোক, ইউটিউবে এসে আমি অনেকগুলো আপু পাইছি, সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। কার নাম রেখে কার নাম বলবো, সেজন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম। আমার রান্না অলরেডি হয়ে গেছে, এই যে করলা ভাজি আর এই যে হলো মাছ রান্না করে নিয়েছি। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, আমি আপনাদের সাথে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আজকের কি রান্না করলাম। আর ডাল তো আমার প্রতিদিনই রান্না করতে হয়, ডাল ছাড়া আমার ছেলে এক বেলাও ভাত খাবে না। তো যাই হোক, দুপুরে খাওয়ার পরে আবার একটু বসছিলাম, তো এইখানে অতিরিক্ত কুকুরের চিল্লাচিল্লি শুনে আমি আবার একটু আসলাম যে কি হয়েছে দেখার জন্য। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনাদের থেকে আমি এখনই বিদায় নিয়ে নিচ্ছি। দেখুন কুকুরের যে চিল্লাচিল্লি, মানে বোঝা যাচ্ছে সেটা কি জন্য জানি না আমি। তো মাথার কান কোন মনে হয় যেন ফেটে যাচ্ছে। এগুলো হলো ওই বাসার পাশে যে মানে কি বলে এগুলারে, বনারা কুকুর বা অবহেলিত কুকুর। আল্লাহ হাফেজ। টাকা দিয়ে